ওনার কাছে বাংলাদেশের সবচাইতে ভালো জাতের গরু, ছাগল, মহিষ, বেড়া এই 4টা প্রজাতি কি আছে, বীজ আছে। যে বীজগুলো আপনার গরু, ছাগল, মহিষ, বেড়াতে দিলে আপনি উন্নত জাতের কি পাবেন, গরুর বাছুর পাবেন, মহিষের বাছুর পাবেন, ছাগলেরও কি পাবেন, বাচ্চা পাবেন, উন্নত জাতের পাবেন। যেগুলো আপনি লালন পালন করলে আপনি কি করবেন, আপনি লাভবান হবেন। আমাদের দেশে এই মাহবুবের মাধ্যমে যদি আপনার গাভীতে প্রজনন করান এবং বকনা বাছুর হয়, সেই বকনাগুলো কিন্তু আপনার দ্বিগুণ দুধ দেবে। আপনার দেশি গরুটা যদি 3 কেজি দুধ দেয়, ওই বকনাটা আপনার 5 থেকে 6 কেজি দুধ দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমরা আমাদের নিজেদের লাভের জন্য আমাদের গবাদি পশুর যে জাত আছে, এই জাতটার উন্নয়নের জন্য আমরা কি করব, নাইম ভাইয়ের মাধ্যমে কি করাবো, আমাদের গরুগুলোরে প্রজনন করাবো। আমাদের দেশে ধরেন 30 থেকে 40 লিটার দুধে এরকম কিন্তু গাভী তৈরি হয়ে গেছে। এই গাভীর জন্য কিন্তু আমাদের মুক্তাগাছা বিখ্যাত, জানেন তো আপনারা। অধিক দুধ ময়মনসিংহের সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয় মুক্তাগাছায়। অনেক ভালো জাতের গরু আছে, এটা আপনারা জানেন আশা করি। আমাদের দেশি গরুগুলোতে এই যে এত ভালো জাতের গরু কোথেকে আসছে, ওই দেশি গরুতে নাইমবার মতো লোকজন কি করছে, প্রজনন করছে, কৃত্রিম প্রজনন করছে, যার ফলে উন্নত জাতের কি পাইছি, আমরা গরু পাইছি। এখনো আমরা দেশি গরু পালি না, ওই দেশি গরু থেকে চাইলে আমরা এখনো প্রথমবার বীজ দিবেন একটা দেশি, একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুর একটা বীজ দিবেন না, দ্বারা দেখবেন যে বকনা মা হইয়া 8-10 লিটার গরু দুধ দিবে প্রথমবার ক্রস করাইলে। এটা কোন জাতের, এটা হচ্ছে বাংলাদেশের অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী জাত হলস্টাইন ফ্রিজিয়ান। ওই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা দেশি গরুতে আপনি বীজ দিবেন, এটা যদি বকনা হয় দেখছেন যে মা হইয়া 5 থেকে 7-8 লিটার দুধ দিচ্ছে অনায়াসে, দেশি গরুর মতো লালন পালন করে। ঠিক আছে? সবাইকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে।